বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ব্লগ এখানেই শুরু করছে। খোলা আকাশ, তার মধ্যে পড়ে আছে সাদা সাদা মেঘ রাশি এবং ধরণীর ঢেলে দেওয়া এক অতুলনীয় সৌন্দর্য। আকাশের এমন অপরূপ দৃশ্য ভ্রমণকালে যখন এমন অপরূপ দৃশ্য চোখের সামনে ফুটে ওঠে, তখন দেখা যায় ধরণী এখানে কিভাবে তার সৌন্দর্যকে চতুর্দিকে ছড়িয়ে রেখেছে। আকাশের মাঝে মাঝে এমন সাদা মেঘপুঞ্জ, বিশাল আয়তনে আকাশের সৌন্দর্যকে শত শত গুণ বাড়িয়ে তুলেছে। ঠিক তার নিচেই সবুজ বনানী তার সৌন্দর্যকেও অপরূপভাবে ধরে রেখেছে। গাছ বোঝাই পাকা সুপারি, উঁচু গাছ, ডালপালা মেলে বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। গাছে আম ঝুলে আছে এবং তার মাঝখান থেকে আকাশের এমন সুন্দর দৃশ্য যখন দেখা যায়, অতুলনীয় সাগর সৈকতের সৌন্দর্যকেও যেন এখানে হার মানিয়ে যায়। গভীর সাগরের সৌন্দর্য, কিন্তু ধরণী এখানে সুদূর নীল আকাশের নিচেও যে এমন সুদৃশ্য, একটা চমৎকার সুন্দরতার ডালি সেখানে সাজিয়ে রেখেছে। তা কেবলমাত্র নির্নিমেষ নয়নে যদি একবার তাকানো যায়, তখনই এমন সুন্দর দৃশ্য দেখা যায়। একটা সুপারি গাছ, সে হয়তো তার বয়সের ভারে নব্জ হয়ে গেছে এবং প্রায় মাটিতে শুয়ে পড়েছে। বহুদূর বিস্তৃত এই আকাশের নিচে যখন কোনো গাছপালা দাঁড়িয়ে থাকে, মনে হয় আকাশের একটা নির্দিষ্ট স্থান দখল করে এই গাছটি এখানে দাঁড়িয়ে আছে। মৃদুমন্দ বাতাসের ঢেউয়ে পাতাগুলিও যেন অভ্যর্থনা জানিয়ে যাচ্ছে। গাছপালা এবং আকাশের যে অতুলনীয় সৌন্দর্য, চারিদিকেই এখানে বিশেষভাবে সাজানো রয়েছে। এখানে গাছতলায় বহু নারকেল লোকজন জমা করে রেখেছে। নির্দিষ্ট সময় এগুলি তারা নিয়ে চলে যাবে। আকাশের এই অপরূপ সৌন্দর্যে যে কোনো মানুষের হৃদয়কে অভিভূত করে তোলে। এমন খোলা আকাশ হয়তো ব্যস্ততম শহর বা পরিপূর্ণ
কোনো শহরের মধ্যে হয়তো দেখা যাবে না এমন নির্মল আকাশ, এর মধ্যেই পড়ে আছে এই সৌন্দর্যের এক অপরূপ ভাণ্ডার। কোনো প্রকৃতি প্রেমী যখন এখানে বেড়াতে আসেন, তারা কেবলমাত্র সাগর সৈকত কিংবা অন্যান্য আনন্দের উপকরণের মধ্যেই তারা হারিয়ে যায় না। প্রকৃত প্রেমীরা দীর্ঘক্ষণ এমন অপরূপ সৌন্দর্যের মধ্যে তাদের সময়টাকে অতিবাহিত করে যায়। চারিদিকে নীল আকাশ, তার নিচে সবুজ গাছপালা, চারিদিকের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। বাগানের মধ্যে এমন সুন্দর ফুল যখন ঝোপঝাড়ের মধ্যে প্রস্ফুটিত হয়ে থাকে, সমস্ত ঝোপঝাড়ের সৌন্দর্যকেও যেন আরো বহুগুণ বাড়িয়ে যায়। ঝোপঝাড়ের মধ্যে যে সমস্ত ফুল এখানে ফুটে আছে, ঝোপঝাড়ের সৌন্দর্যকেও যেন আরো বাড়িয়ে তোলবার চেষ্টা করছে। ঝোপঝাড়ের মধ্যে নাম না জানা কতই না ফুল এখানে ফুটে রয়েছে। এই সমস্ত ফুল ঝোপঝাড়ের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে। আশেপাশের লতা গুল্ম সবকিছুই এই জায়গার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। উপরে উদার আকাশ, ঠিক তার নিচেই এমন অপরূপ সৌন্দর্য মণ্ডিত এই স্থান একটা সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে গেছে। ঝোপঝাড়ের মধ্যে ফুটে থাকা এমন সুন্দর ফুলের রাশি যে কোনো মানুষের হৃদয়কে যেন নাড়া দিয়ে যায়। এখানেও ফুটে আছে সুন্দর পাপড়িযুক্ত ফুল। ফুল প্রজাপতি, মৌমাছি বা যে কোনো মানুষের হৃদয়কে যেন আকৃষ্ট করে তোলে। বড় বড় ফুল সুন্দরভাবে এখানে প্রস্ফুটিত হয়ে আছে। ফুলের সৌরভে মোহিত হয়ে কতই না প্রজাপতি, মৌমাছি বারবার এখানে ছুটে ছুটে আসছে। এখান থেকেও দেখা যাচ্ছে সুদূর বিস্তৃত নীল আকাশ, দিগন্ত পর্যন্ত বিস্তৃত হয়ে আছে শ্বেত শুভ্র মেঘপুঞ্জ। তার নিচে এমন সুন্দর বাগান যেখানে নাম না জানা কতই না ফুল এখানে ফুটে আছে।
একটা জবা ফুলও এর মধ্যে চমৎকার ভাবে ফুটে আছে। ফুলের সৌরভে যেন চারিদিক আমোদিত হয়ে আছে। পরিপূর্ণ সৌন্দর্য যে কোনো মানুষের হৃদয়কে কেড়ে নেয়। বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে যে এক অপার সৌন্দর্য। তার দিকে তাকালে দেখা যায় আকাশ আর প্রকৃতি যেন এখানে নিবিড়ভাবে আবদ্ধ হয়ে আছে। এমন সুন্দর দৃশ্য যেন কাছ থেকেই আমরা স্পর্শ করে যেন আমরা দেখতে পাই। আকাশের এই অপরূপ সৌন্দর্য যেন ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকলে পরে যেন এই সৌন্দর্যের কোনো শেষ হয় না। নতুন নতুন সৌন্দর্য আকাশ জুড়ে যেন প্রতিফলিত হয়ে ওঠে। সামনের খেজুর গাছ, চারিদিকে তার শাখা বিস্তৃত করে যেন বেগ দর্পে দাঁড়িয়ে আছে। ঠিক তার মাথার উপরেই এমন সদৃশ্য আকাশের সৌন্দর্য। মনে হয় বিশাল এই বৃক্ষ আকাশকে ছুঁয়ে গেছে। আকাশের হৃদয়কে যেন সে স্পর্শ করে গেছে। শুধু নীল আকাশকে যেন সে স্পর্শ করে তারা তাদের ভাষায় বাক্য আলাপ করে চলেছে। দিগন্তে দেখা যাচ্ছে মেঘের সাম্রাজ্য এবং ঠিক তার নিচ থেকে ছুটে যাচ্ছে একের পর এক যানবাহন। এই জন্য সাগর সৈকতের বা সাগরের গভীর সৌন্দর্যকেও যেন হার মানিয়ে যায়। যখন নির্নিমেষভাবে কোনো পর্যটক বন্ধু এখানে এসে দাঁড়িয়ে পড়ে, তখন দেখতে পায় এখানকার পরিপাটি করে সাজানো সৌন্দর্য যেন নীল আকাশের সমস্ত স্থানকে পরিবেষ্টিত করে রেখেছে। নিচে ছোট্ট এই নারকেল গাছটাও একসময় পরিপূর্ণ হয়ে গিয়ে ঠিক এই গাছের মতো আকৃতি ধারণ করবে এবং নীল আকাশের নিচে সেই দিনের পর দিন বছরের পর বছর দাঁড়িয়ে থাকবে এবং সৌন্দর্যের একটা অপরিসীম ডালি সে তখন এখানে সাজিয়ে দেবে। পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত যদি ভ্রমণ করা যায়, দেখা যাবে ধরণী তার ভাণ্ডারে কতই না সুদৃশ্য এবং চমৎকার এমন প্রাকৃতিক দৃশ্য সাজিয়ে রেখেছে। তা কেবলমাত্র ভ্রমণের মাধ্যমেই আমরা এমন বিরল সৌন্দর্যকে অবলোকন করতে পারি। বিশাল বৃক্ষ তার
নিজের সৌন্দর্যকে প্রস্ফুটিত করার জন্য চারিদিকে ডালপালা বিস্তৃত করে এখানকার অপরূপ সৌন্দর্যকে সে ধরে রেখেছে। পৃথিবীতে এমন কতই না সৌন্দর্যের ভাণ্ডার, সৌন্দর্যের ডালি এখানে সাজিয়ে রেখেছে, তার কোনো যোগ্যতা নেই। যে কোনো পর্যটক এই সৌন্দর্যের মধ্যেই হারিয়ে যেতে চায়, যে কোনো মানুষ এই সৌন্দর্যের মধ্যে অবতীর্ণ হতে চায়, তাই ছুটে আছে দিক থেকে দিগন্ত পর্যন্ত, দিগন্ত থেকে দিগন্ত পর্যন্ত এমন অপরূপ সৌন্দর্যের সাক্ষী হতে। শ্রদ্ধেয় বন্ধুগণ, এতক্ষণ এমন সুদৃশ্য ভিডিও আপনি কেমন দেখলেন? দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। আপনার মতামত অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওতে যারা আপনারা নতুন, তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।